যদি এমন হয় মাত্র ৮০ টাকায় খাওয়া দাওয়া সম্পন্ন করা যায়, তা আবার ৪৮টি ভর্তার আইটেম দিয়ে, তাহলে কেমন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমরা চলে যাচ্ছি বগুড়ার বিখ্যাত সুজন হোটেলে। সেখানে নাকি ৮০ টাকায় পেট ভরে খাওয়া যায়। এটা কি সত্যি কি না তা যাচাই বাছাই করার জন্য আজকে আমরা চলে যাচ্ছি বগুড়ার বউবাজারে সুজন ভর্তা হোটেলে। তো লোকেশনটা আমি আগেই বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। হোটেলটির লোকেশন হচ্ছে বগুড়া এসপি ব্রিজ পার হয়ে, অর্থাৎ বগুড়া মহিলা কলেজ পার হয়ে বউবাজারে প্রথমেই সুজন ভর্তা হোটেল। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই জায়গার ভিডিও করে রেখেছি, যেন আপনারা দেখে খুব সহজেই বুঝতে পারেন যে কোন লোকেশনটা আমি বলতেছি। এই তো আমরা প্রায় চলে এসেছি। এই যে আমরা চলে এসেছি সুজন ভর্তা হোটেলে। আমরা যাওয়ার আগে অনেক ভিড় হয়ে গেছে। এখানে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে শুধু ভর্তা আইটেম খাওয়ার জন্য আসে। এখানে প্রায় ৪৮ থেকে ৮০ রকমের ভর্তা আইটেম আছে। আরও আছে বিভিন্ন ধরনের ভাজি, সাথে তো আছে মাছ মাংস, আরও বিভিন্ন ধরনের আইটেম আছে। যার যেগুলো ভালো লাগে সেই অনুযায়ী খায়। তাছাড়া এগুলোর প্রাইস অনেক কম। অন্যান্য হোটেলের তুলনায় এই হোটেলে সব কিছু প্রাইসই অনেক কম, আবার স্বাদের দিক থেকে তো কোনো কমতি নাই। এখানে আবার খাসির মাংসের ভর্তা থেকে শুরু করে মুরগির মাংসের ভর্তা, গরুর মাংসের ভর্তা, আবার ইলিশ মাছের ভর্তা, কত ধরনের যে ভর্তা আছে আমি নিজেই এত নাম কখনো শুনিনি। ভর্তাগুলো তো যেমন মজা, আবার আপনি সব ভর্তাই নিতে পারেন, আর যদি যতগুলো খাইতে না পারবেন সেগুলো আবার ব্যাগ দেওয়া যায়। সবগুলো খাবারই অনেক মজা। আর এই হোটেল আরেকটি মজার ব্যাপার হলো, এই হোটেলের প্রত্যেকটা স্টাফই অনেক ভালো, আর ওনাদের ব্যবহারও অনেক ভালো। এটা যে বিখ্যাত একটা হোটেল, তাদের ব্যবহার দেখে বোঝা যায় না। তাদের ব্যবহার এত ভালো, একটা মানুষের সাথে অনেক ভালোভাবে ব্যবহার করে। এই তো আমরা অনেক ধরনের ভর্তা আইটেম নিয়েছিলাম, কারণ মূলত আমরা ভর্তা আইটেম খাইতে গিয়েছিলাম। আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, সে তুলনায় আমাদের বিল আসছে অনেক কম। আমরা সবগুলো আইটেমই একটু একটু করে টেস্ট করেছি। বগুড়ায় এসে এই হোটেলে না আসলে তো পুরাই মিস। একবার হলেও এই হোটেলে আসা দরকার। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।